বিতর্কটা সৃষ্টি করেছেন আমাদের মাননীয় ভিসি ম্যাডাম। আমরা ভিসি ম্যাডামকে অনেকবার রিকোয়েস্ট করেছি, অনেকবার চিঠি দিয়েছি। শুধু আমরা ছাত্রদের পক্ষ থেকে নয়, প্রিন্সিপালদের পক্ষ থেকে চিঠি গেছে, নন টিচিং স্টাফেদের পক্ষ থেকে চিঠি গেছে যে আজকের দিনে আজকে একটা মহোৎসবের মতো চারিদিকে পালন হচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। সারা বাংলা জুড়ে ছাত্রছাত্রীরা আজকে কলকাতামুখী, পুরো কলকাতা আর কিছুক্ষণের মধ্যেই স্তব্ধ হয়ে যাবে যদি না এখনো হয়ে থাকে। এই একটা আবহাওয়ার মধ্যে আজকে ভিসি ম্যাডাম তার নিজের ইগো স্যাটিসফাই করার জন্য আজকে পরীক্ষাটা তিনি চেঞ্জ করলেন না, তিনি পরীক্ষাটা আজকের দিনেই তিনি রেখে দিলেন। এবং এটার জন্য যদি পরবর্তীকালে কোনো ছাত্রছাত্রী সাফার করে এর দায় কিন্তু ভিসি ম্যাডামকে নিতে হবে। মূলত কোন জায়গাটা মনে হচ্ছে সাফার করতে পারে, কি সমস্যা? দেখুন, মূলত যেটা সব থেকে বড় প্রবলেম যেটা হবে যে যখন আমাদের বিভিন্ন কলেজ থেকে বা বিভিন্ন জেলা থেকে যেগুলো অলরেডি আসা শুরু হয়ে গেছে, এই যে শিয়ালদা স্টেশন, হাওড়া স্টেশন, জেটি ঘাট, তারপরে আমাদের বিভিন্ন রাস্তা, এখানে যখন মিছিলগুলো বেরোবে পুরো কলকাতা স্তব্ধ হয়ে যাবে। স্বাভাবিকভাবেই যে একটা যানজটের সৃষ্টি তৈরি হবে। এই যানজটের জন্য সেকেন্ড হাফে, বিশেষ করে সেকেন্ড হাফে যে পরীক্ষাটা আছে সেখানে যদি কোনো ছেলে মেয়ে বা মেয়ে যদি পরীক্ষা এক্সাম সেন্টারে পৌঁছতে না পারে তাহলে তার দায়িত্বটা কে নেবে আপনি বলুন? আমরা বারবার করে ভিসি ম্যাডামকে বলেছিলাম যে ম্যাডাম দয়া করে আজকে পরীক্ষাটা নেবেন না। এটা কিন্তু প্রথম নয় যে এরকম হচ্ছে, এর আগেও হয়েছে, 28 আগস্ট পরীক্ষা দেওয়া হয়েছিল, কিন্তু আমরা রিকোয়েস্ট করেছি এবং আমাদের রিকোয়েস্টে তৎকালীন যে ভিসি ছিলেন তিনি কিন্তু পরীক্ষার শিডিউল চেঞ্জ করে দিয়েছিলেন। এবং আমার মনে হয় না যে 28 তারিখের পরিবর্তে যদি 29 তারিখ বা 30 তারিখ করা হতো পরীক্ষাটা, কোনো ছাত্রছাত্রী আপত্তি করতো বা ভিসি ম্যাডামের কোনো অসুবিধা হতো। এই যে আজকে তার নিজের ইগো, আজকে এই ইগো স্যাটিসফাই করার জন্য ভিসি ম্যাডাম আজকে তার পরীক্ষা চেঞ্জ করেননি। শুধুমাত্র তিনি চাইছেন যে ছাত্রছাত্রীদের যাতে অসুবিধা হয়, তারা পরীক্ষায় পৌঁছতে না পারে এবং তারা সরকার বিরোধী কথাবার্তা বলে, এটাই হচ্ছে তার মূল মোটিভ। কিন্তু আমরা যথাসম্ভব প্রত্যেকটা ছাত্রছাত্রী যারা পরীক্ষা দিচ্ছে, আপনি এখনো যদি যান ওপরে দেখতে পারবেন 3খানা কলেজের ওপরে সিট পড়েছে, তারা সবাই নির্বিঘ্নে পরীক্ষা দিচ্ছে, তাদের কোনো অসুবিধা হচ্ছে না। আমরা আজকে 28 আগস্টও পালন করব এবং যারা ছাত্রছাত্রীরা আছে তাদেরকে যথাসম্ভব আমরা সহযোগিতা করব। কিন্তু তারপরেও যানজটের কারণে এই যে মিছিল বেরোবে, তার জন্য যদি কোনো ছাত্রছাত্রী যদি আজকে পরীক্ষা সেন্টারে যদি না পৌঁছতে পারে তার দায় কেবলমাত্র এই ভিসি ম্যাডামের। এই যে ছাত্র সমাবেশ তো প্রতি বছর হয়, কিন্তু অনেকে প্রশ্ন করছে, অনেকে বলছে, এবং ইতিমধ্যেই আপনাদের ইউনিভার্সিটির ভিসি তিনিও বলেছেন যে মানুষের যে শিক্ষাগত দিক সেটা সবার আগে এবং পরীক্ষা সবার আগে, তারপরে বাকি সমাবেশ বা বাকি অন্য ধরনের উৎসব। অবশ্যই আমরাও তো সেটাই বলেছি যে শিক্ষার্থীর যাতে অসুবিধা না হয় সেটা দেখার দায়িত্ব তো ভিসি ম্যাডামের। আর এমন তো নয় যে 28 আগস্ট আজকে প্রথমবার পালন করা হচ্ছে। ভিসি ম্যাডাম ভালো করে জানতেন যে আজকে 28 আগস্ট আজকে তৃণমূল ছাত্র পরিষদ প্রতিষ্ঠা দিবস, তিনি সেটা জেনে শুনে তিনি আজ পরীক্ষাটা রেখেছেন। এতে বোঝা যাচ্ছে যে ভিসি ম্যাডাম স্টুডেন্টসদের পক্ষে নন, তিনি তার নিজের ইগো স্যাটিসফাই করতে ব্যস্ত। স্টুডেন্টসদের কোথায় অসুবিধা হয় না হয় তিনি কিন্তু সেটা মাথায় রাখেন না, তিনি সেটা শোনেনও না। এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তিনি স্টুডেন্টসদের পক্ষে কোনোদিন কাজ করেননি এবং আজও করছে না। কিন্তু আমাদের তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আমরা বারবার কিন্তু তাকে রিমাইন্ডার দিয়েছিলাম যে আজকে যদি পরীক্ষা আপনি রাখেন তাহলে কিন্তু সাধারণ ছাত্রছাত্রীদের প্রবলেম হবে, কিন্তু সেটা তিনি কিন্তু শোনেননি। এর থেকে কি কারণে মনে হচ্ছে এটা কোনো রাজনৈতিক কোনো আঁচ থাকতে পারে? একদমই আজ থাকতেই পারে এবং সেটা আমরা বারবার বলেছি যে তিনি হয়তো তার পার্সোনাল কোনো রাজনৈতিক তার রং আছে এবং তিনি তাদের যে লিডারশিপ আছে তাদেরকে স্যাটিসফাই করার জন্য তিনি এটা করছেন, বা তিনি দিল্লিতে আরো বেশি নম্বর পাওয়ার জন্য তিনি এটা করছেন। কিন্তু এটা মাথায় রাখতে হবে ওনাকে যে তিনি কিন্তু আগে ভিসি, তার আগে কিন্তু ছাত্রছাত্রীদের কথা মাথায় রাখা দরকার ছিল। যখন তিনি জানতেন যে আজকে 28 আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রোগ্রামের দিন, তখন কিন্তু তার আজকের দিনে এক্সাম রাখা উচিত ছিল না। একটা শেষ প্রশ্ন, সেটা হলো যে একটু আগে দেখছিলাম এখানে স্লোগান হচ্ছিল এবং ওপরে পরীক্ষা চলছে, মাইকও লাগানো হয়েছে, মাইক যদিও মাইক এখনো পর্যন্ত বাজেনি, তো সেটাই সমস্যা হবে না তো কোনো? না, পরীক্ষা হচ্ছে 3rd ফ্লোরে, নিচে থেকে আওয়াজ খুব একটা উপরে পৌঁছাবে বলে আমার মনে হয় না। তো যদিও যারা মিছিল করে ঢুকছিল তাদেরকে সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হয়েছে। স্লোগানিং হবে, মিছিল হবে, সব গেটের বাইরে হবে। আমরা প্রতি বছর, আপনারা এখানে যদি দেখেন, আপনারা যদি এখানটা দেখেন যে আমরা একটা বিশাল একটা কেক আমরা একটা ব্যবস্থা করেছি। আমরা প্রতি বছর এই কেকটা কিন্তু আমরা আমাদের কলেজ লনে কাটি, কিন্তু আজকে যেহেতু আজকে আমাদের পরীক্ষা হচ্ছে কলেজের মধ্যে, তাই আমরা কেকটাকে বাইরে রাস্তায় নিয়ে যাচ্ছি, বাইরে রাস্তায় নিয়ে গিয়ে আমরা এই কেকটা কিন্তু আজকে আমরা কাটবো। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে একেবারেই টিএমসিপির তরফে একটি ছাত্র সমাবেশ উপলক্ষে একটি কেক নিয়ে আসা হয়েছে এবং সেই কেকের ছবি দেখাচ্ছি সুরেন্দ্রনাথ কলেজ থেকে। একেবারে এই কেক কাটা হবে এবং মিছিল কখন বেরোবে? মিছিল আমরা এই কেকটা কাটা হলেই আমরা মিছিল নিয়ে রওনা হবো গান্ধী মূর্তির উদ্দেশ্যে।
একেবারে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় তারাও এই যে মিছিল, এই যে মিটিং, সেই মিটিংয়ে, সেই সমাবেশে যোগ দেবেন এবং সেই সমাবেশে আজকে এই ছেলেগুলো এদের আজকে সেকেন্ড হাফে এক্সাম থাকা সত্ত্বেও ওরা আজকে এসছে মিছিল করে তারপর এক্সাম দিতে যাবে। তোমরা মিছিল কোথা থেকে আসছো, তোমরা কোথায় থাকো, কোথাকার বাসিন্দা? আমি তো বৈদ্যবাটি। বৈদ্যবাটিতে থাকো। বৈদ্যবাটি থেকে আসতে আজকে সমস্যা হয়েছে কোনো? না না, আজকে তো এখন মেট্রোতে স্টার্ট হয়ে গেছে শিয়ালদা অব্দি, তো সমস্যা হয়নি। তো এখন কি তোমরা মিছিলে যাবে? হ্যাঁ, নিচে যাবো আর তারপরে ওখান থেকে এক্সাম দিতে। তো দুটোর সময় তো পরীক্ষা, দুটো পৌঁছাবে কি করে? ও এখান থেকে শিয়ালদা আবার মেট্রো ধরে তারপরে বালিগঞ্জ, ওটা ইজি প্রসেস হয়ে গেছে এখন, অটো ফটো করে দিদির জন্য অনেকটাই ট্রাফিক কম থাকবে, তাহলে আমরা চলে যাবো। কিন্তু যদি ট্রাফিক থাকে তাহলে কাকে দায়ী করবে? কারকে তাই করবো না, আমাদেরই আর কি করে। তো সে জায়গায় দাঁড়িয়ে আজকে পরীক্ষাটা না হলে ভালো হতো কি মনে হচ্ছে? না হলেও ভালো হতো। মিছিল আজকে মিছিল তো, আজকে তো সবাই জানে আজকে মিছিল, তাহলে কেন পরীক্ষা শিডিউল করে দিয়েছে? আমরা অ্যাপ্লাই করেছিলাম কিন্তু ওটা মানা হয়নি কেন, তাই যাই হোক কি বলা যায়। এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু ছাত্রছাত্রীদের একটাই অভিযোগ যে তারা বারবার করে ভিসির কাছে আবেদন জানিয়েছিলেন, অনুরোধ করেছিলেন, কিন্তু সেই কথা মানা হয়নি। এই মুহূর্তে কিন্তু সেই ছাত্র সমাবেশে যাওয়ার আগে সুরেন্দ্রনাথ কলেজে আমরা দেখতে পাচ্ছি যে সেই কেক কাটা হবে এবং এই কেক কাটার পর কিন্তু মিছিল রওনা দেবে একেবারে গান্ধী মূর্তির উদ্দেশ্যে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে স্পষ্ট হচ্ছে যে কোথাও গিয়ে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে অভিনব আমরা দেখি প্রতি বছর যে পাঞ্জাবি বানানো হয় এবং সেটা এই মুহূর্তে বানানো হয়েছে মধ্য কলকাতা জেলা তৃণমূল ছাত্র পরিষদ। এই ধরনের ড্রেস আমরা দেখতে পাচ্ছি ছাত্রছাত্রীরা পরেছেন। মহিলাদের জন্য অন্য ধরনের ড্রেস রয়েছে, জামা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তৃণমূল ছাত্র পরিষদের জামা রয়েছে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে একেবারে জাঁকজমকভাবে কিন্তু এই মুহূর্তে ছাত্র সমাবেশের উদ্দেশ্যে রওনা দেবে তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকরা। ফলে এই মুহূর্তে পরীক্ষা একদিকে কিন্তু চলছে এবং সেকেন্ড হাফ অর্থাৎ দুটোর সময় কিন্তু সেকেন্ড হাফের পরীক্ষা, ছাত্রছাত্রীরা আসবেন। কিন্তু একটাই মূলত এই মুহূর্তে দাঁড়িয়ে প্রশ্ন তোলা হচ্ছে, অনেকেই এই প্রশ্ন ইতিমধ্যেই তুলেছেন এবং তার পাশাপাশি কিন্তু বলা হচ্ছে যে স্লোগান বা এই যে মাইক বাজানো সেগুলো কিন্তু করা যাবে না। ফলে সে জায়গায় দাঁড়িয়ে কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে স্লোগান হচ্ছিল। ফলে আপনাদের ছেলেমেয়েরা কি পরীক্ষা দিতে এসছে? না না, আমাদের ছেলে মেয়ে ভর্তি হয়েছে, ভর্তি হতে এসছে, নিউ জয়েনিং, আই কার্ড দেবে। আই কার্ড দেবে। তো পরীক্ষা এবং তার সাথে একসাথে ছাত্র সমাবেশ পড়ে গিয়েছে আজকে, এই নিয়ে বিতর্কও হয়েছে অনেক। পরীক্ষাটা কি ক্যান্সেল করা উচিত ছিল নাকি? পরীক্ষার সাথে রাজনীতির কি সম্পর্ক? একদম না, ঠিক আছে পরীক্ষা হচ্ছে, আগামী দিনেও চান যে পরীক্ষা হোক? একদম পরীক্ষার দিনেই হবে, এটাই আমরা চাই। এটার সাথে রাজনৈতিক কোনো কোনো সম্পর্ক নেই, হওয়া উচিতও না। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকেই বসে রয়েছেন, গার্জিয়ান তারা এসছেন বিভিন্ন জায়গা থেকে। কি বলবেন পরীক্ষার দিনে এই ছাত্র সমাবেশ এবং পরীক্ষা আগে না ছাত্র সমাবেশ আগে? পরীক্ষা অবশ্যই আসে, শিক্ষা গঠনটা আগে দরকার।